নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্করশীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রাণঘাতী আক্রমণের শিকার যুব কংগ্রেস নেতা জন্মজয় চৌধুরী। শিলচরে তৃতীয় লিংক রোডে উত্তেজনা। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। 7,21,00,000 টাকা ব্যয়ে হাই স্কুল ভবনের শিলান্যাস করলেন মন্ত্রী কৌশিক রায়। পিস্তল সহ এক দুষ্কৃতী গ্রেপ্তার, পুলিশের প্রশংসায় শিলচরের জনগণ। এবার সংবাদ বিস্তারিত। নিউ শিলচর শহরের তৃতীয় লিংক রোডে অবৈধ জুয়া, মদ ও মাদক ব্যবসায়ের বিরুদ্ধে মুখ খুলতেই হামলার নিশানায় গড়লেন সমাজকর্মী ও প্রাক্তন জেলা এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরী। এলাকায় অবৈধ বেড়ে ওঠা এই কুকর্মের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করাই তার অপরাধ, এমনই অভিযোগ স্থানীয় মানুষের। গত রাতে দুষ্কৃতীদের একটি দল পরিকল্পিতভাবে আক্রমণ চালায় জন্মজয়ের উপর। নির্মম প্রহারে গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় চাঞ্চল্যকর ছড়ালো দীর্ঘদিন ধরে এই অবৈধ চক্রের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ মানুষ। অভিযোগ, সেই একই ব্যক্তি কুখ্যাত উত্তম দাসই এই অপরাধ সাম্রাজ্যের মূল মস্তিষ্ক। জানা গেছে, উত্তম দাসের নেতৃত্বে জুয়া, মদের পাশাপাশি মাদক বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যুব সমাজ ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে। দিনের পর দিন এভাবে বেআইনি রাজত্ব চালালেও বড় কোনো পদক্ষেপ নেই। স্থানীয় খুব কেউ প্রতিবাদ করলেই হামলা। ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে থানায় ছুটে যান কাছাড় জেলা কংগ্রেস নেতৃত্ব। প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল, যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ, জেলা সেবা দলের সভাপতি কুশল দত্ত ও জেলা কংগ্রেস সম্পাদক সজল বণিক সহ বিভিন্ন নেতা আহত জন্মজয়ের পাশে দাঁড়ান ও আইনি সহায়তার আশ্বাস দেন। এদিকে রাঙ্গিখাড়ি ফাঁড়ির ইনচার্জ রাজু দে ঘটনার গুরুত্ব বুঝেই রাতেই এক হামলাকারীকে আটক করেন। তার পরিবার ও সমর্থকদের একটাই দাবি, অবৈধ ব্যবসার শিকড় উপড়ে ফেলতে হবে, নইলে শিলচর তথা সমস্ত বরাক উপত্যকা যুব সমাজে অন্ধকার ডুববে। স্থানীয় বাসিন্দাদের আশা, কিছুদিন পর যেন জুয়ার টেবিল ফ্যান না জমে উঠে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এনএসইউআই সভাপতি জন্মজয় চৌধুরীর কিছুক্ষণ আগে আমরা খবর পাই যে জন্মজয় চৌধুরীর উপর আক্রমণ হয়েছে। শুনে আমরা সরজমিনে যাওয়ার সময় দেখি জন্মজয় চৌধুরী রক্তাক্ত অবস্থায়। ওনাকে নিয়ে রাঙ্গেরখাই থানাতে আসা হয়েছে এবং রাঙ্গেরখাই থানা থেকে এখন মেডিকেলে পাঠানো হয়েছে। এবং যা শুনলাম পাড়া প্রতিবেশীর মুখ থেকে যে জন্মজয় চৌধুরীর মার উপরও আক্রমণ করা হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং দুর্ভাগ্যজনক ব্যাপার যে এইভাবে যদি শিলচর শহরে আজকে সেকেন্ড লিংক রোডে ওর বাড়িতে এসে যদি আক্রমণ করা হয়, তো শিলচর শহরে আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা থেকে প্রমাণ যে বাড়ির ভিতরে এসে এইভাবে আক্রমণ করা চলছে। ওর মার উপর আক্রমণ করা হয়েছে, ওর উপরে আক্রমণ করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে এখানে রাঙ্গেরখাই থানা ওসির সাথে আমরা কথা বলেছি যাতে অতি সত্বর দোষীদেরকে ধরা হয় এবং উপযুক্তমূলক শাস্তি দেওয়া হয়। পাড়া প্রতিবেশী অনেকের উপর আক্রমণ হয়েছে, যখন বাধা দেওয়া হয়েছে, কিন্তু যেভাবে একটা ড্রাগস কারবারি এবং জুয়ারি, যেটা আমরা পাড়া প্রতিবেশী প্রত্যেকের মুখ থেকে যা শুনলাম, এইভাবে ঘরের ভিতর যদি এসে যদি আক্রমণ করে তাহলে মানুষের নিরাপত্তা কোথায়? আজকে জন্মজয় চৌধুরীর উপর যেটা হয়েছে, যদি অতি সত্বর যদি পুলিশ সেই ব্যাপারে, প্রশাসন যদি সেই ব্যাপারে ব্যবস্থা না নেয়,
তে কিন্তু কংগ্রেস দল বসে থাকবে না। আমাদের একটা সৈনিকের বাড়ি থেকে যদি এইভাবে আক্রমণ করা হয়, আমরা কিন্তু কোনো অবস্থায় মেনে নেব না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যাতে 24 ঘন্টার ভিতরে যেন আসামিকে ধরে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। কে না বিগত কিছুদিন থাকিয়া আমার পাড়ার মানুষ যারা আছে, কিছু ছেলেরা থার্ডলিং রোডে উত্তম দাস করে একটা ছেলে আছে, তার ঘরে 24 ঘন্টা জুয়া চলে, মদের আড্ডা চলে। তো এটার ব্যাপার নিয়ে কথা কয়, আমরা কিছু কই না। পুলিশ সন্ধ্যার পরে গিয়ে এখানে রাইডিংয়ের পার্টি যায়, গিয়া ডেইলিও সন্ধ্যার সময় গিয়ে রাইডিং পার্টি যায়, তারা বাগাই যায়। আজকে যখন রাইডিং পার্টি গেছে, যাওয়ার পরে তারা পাইছে, পাওয়ার পরে মোবাইল সিজ করে আনছে, ঠিক আছে। আবার পরে কী হয়েছে, ওই ছেলেটা বাপে আমরা বাসার থেকে ফাটা নিয়েছে পুলিশ। হ্যাঁ, সোজা আমরা বাসা যাইয়া আমরা যে বৌদি আছে তার উপরে সিগারেট খাইয়া আইয়া গরুর ভিতরে মানে ফু দিছে, তার উপরে সিগারেটে দুমা ছাড়ছে। তখন বৌদিও কইলো যে কেন তুমি মানে ইটা করলে, তুমি সব কিতালে করলে, তুমি বাড়ির যাও। কইয়া মদ খাওয়া খাইয়া আইছে, বাড়িত তারে ফাটা নিয়েছে। এরপরে বাড়িত ফাটানির পরে হ্যাঁ মোবাইলে কন্টিনিউ খালি হুমকি দিতেছে, কন্টিনিউ আমারও ফোন করে, আমার বাতিজারও ফোন করে, বৌদিরও ফোন করে, করে দেখিলে মো আরও জুয়া চালাইমো, আমি লাইসেন্স দিই থার্ডলিং রোডে জুয়া খেলাইবার, কইয়া কনস্ট্যান্ট ইয়ে করে। এরপরে আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ড্রাগসেরও কারবার করে, ভিডিও ফুটেজ আছে, ঠিক আছে, ড্রাগসেরও কারবার করে। থার্ডলিং রোডে এক উত্তমের লাগিয়া আস্তা পরিবেশটা নষ্ট করিয়া, তার সঙ্গে আরও 2-3 জন আছে। আস্তা থার্ডলিং রোডে যদি পরিবেশ নষ্ট করিয়া থাকে, ডিউটি উত্তম। জুয়া IPL থেকে ধরিয়া, ড্রাগসের কারবার থেকে ধরিয়া, মদ খাওয়ার থেকে ধরিয়া সব ইয়ং ছেলেরারে পুরা নষ্ট করে ফেলাইদের। সেই হিসাবে মানে তার উপরে একটা অ্যাকশন নেওয়া হোক, এবং এখানে যে অবৈধ কারবার চলে এটা ইমিডিয়েট বন্ধ করা হোক। আমি পুলিশ প্রশাসনের কাছে এবং পুলিশ সুপার কাছে, আমি কাছাড়ে পুলিশ সুপারের কাছে এটা আবেদন জানাই। আর জন্মজয়ন যখন যারা জিগাইতে গেছিল, তাদের যখন ডাকছে তুই আয়, দেখিলে আমি এই করি হয়ে গেছে, যাওয়ার পরে পুরো প্ল্যানিং করিয়া রাখা, এরকম ডাকলে যাইব, গিয়েও তার মুখের মধ্যে মারিয়া আরও খালি জন্মজয় না, আরও 3-4টা ছেলেরে তারা সংঘবদ্ধভাবে মহিলারাও এবং পুরুষ লোকরা মিলিয়া তার বাড়ির মানুষরা তার উপরে হামলা করছে, দা তরোয়াল লইয়া প্রাণঘাতী হামলার শিকার করছে। রক্ত বাইরে দিয়েছে, এখন তার মেডিকেল লইয়া যাওয়া ধরা হোক, এবং পুলিশ প্রশাসনের কাছে কইতেছি তারে ধরা হোক, এবং থার্ড লিমিটেডে যে জুয়ার ব্যবসা, জুয়া চলের, মদ চলের, এগুলো যাতে বন্ধ করা, এটাই আমি প্রশাসনের সাথে। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন, আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, CPVC, UPVC, PVC আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। 306 শিলচর আইজল জাতীয় সড়কে আজ এক বিরূপ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা গেছে সড়কের মাঝামাঝি গভীর গর্ত এড়াতে গিয়ে ট্যাঙ্কারদের চালক হঠাৎ ব্রেক করছেন। এর ফলে গাড়ির ভারসাম্য নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডালে গড়িয়ে পড়ে রেলবাহী ওই ট্যাঙ্কারটি। দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং সংশ্লিষ্ট দপ্তরে খবর পাঠান। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে বড় গর্ত থাকায় যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। দ্রুত সড়ক মেরামতের দাবি তুলেছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূঁইয়ার প্রতিবেদন। ধলাই বিধানসভা কেন্দ্রের বিদ্যারতনপুর দীনেশ দেব পাবলিক স্কুলের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মঙ্গলবার
বেলা 12টায় RDIF তহবিল থেকে মোট 7,21,00,000 টাকা ব্যয় প্রকল্পটি ফলক উন্মোচনের মাধ্যমে শুভ সূচনা করেন তিনি। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন, বিজেপি সরকার যেভাবে বরাক উপত্যকার উন্নয়নে কাজ করে যাচ্ছে আজ অবধি কোনো সরকার করতে পারেননি। বরাক উপত্যকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং এজন্য পৃথকভাবে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ নামে নতুন দপ্তর গঠন করে তার হাতে গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব অর্পণ করেছেন। এদিন মন্ত্রী কৌশিক রায় আরও বলেন, দীনেশ দেব পাবলিক হাই স্কুল ভবন নির্মাণের জন্য সরকার 7,21,00,000 টাকার আর্থিক অনুদান বরাদ্দ করেছে। বহু বছর পুরনো এই স্কুলে ভবন নির্মিত হলে এতদিন চলে শৈক্ষিক পরিবেশ ফিরে আসবে এবং শিক্ষার মান উন্নত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, এদিনের শিলান্যাস অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় এর সঙ্গে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক নিহারঞ্জন দাস, বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, পরিষদ সদস্যা পম্পি নাথ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল, সমাজসেবী প্রশান্ত দেব, জামালপুর জিপি সভাপতি পৃথ্বীশ চন্দ্র দাস, ভূষণ পাল, বিজয় রায়, জয়ন্ত দত্ত সহ অন্যান্যরা। মতিনগর থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অভিজিৎ ধরের প্রতিবেদন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রতিশ্রুতি ছিল যে দীনেশ দেব স্কুলকে, দীনেশ দেব পাবলিক হাই স্কুলকে আমরা IDF এর ফান্ড দিয়ে আমরা 7 কোটি টাকা দিয়ে এই স্কুলের নতুন ভবন নির্মাণ করব। আপনারা সবাই জানেন যে 2024 সালের 22 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী যখন ধলাইতে কলেজের উদ্বোধন করার জন্য বলজালাঙ্গা মাঠে এসেছিলেন উপনির্বাচনের ঠিক আগে ঠিক সেই সময় আমাদের আজকের দিনে যিনি সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় একটা দাবি তুলেছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন যে আমাদের দক্ষিণ ধলাই এলাকায় দীনেশ দেব পাবলিক হাই স্কুল আছে এবং যেটার অবস্থা অত্যন্ত শোচনীয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। এবং সাংসদ মহাশয়ের আবেদনে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে আমরা দীনেশ দেব পাবলিক স্কুলের জন্য আমরা 7 কোটি টাকা আমরা বরাদ্দ করব। আর আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, আমাদের বিধায়ক থেকে শুরু করে আমরা সবাই এখানে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে ওনার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী উনি কাজ করেছেন। আর আজকের দিনে সেই প্রতিশ্রুতি পূরণের দিন, আর আজকে সেই প্রতিশ্রুতি লক্ষ্য রেখে আমরা এখানে 7,20,00,000 টাকা দিয়ে আমরা দীনেশ দেব পাবলিক হাই স্কুলের যে শিলান্যাস, সেই শিলান্যাস অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এখানে PWD ডিপার্টমেন্ট এটার কাজ দেখাশোনা করবেন, ওনারা কাজ করবেন। দীপক কুমার সিনহা উনি কাজের বরাত পেয়েছেন। আর এই স্কুলকে একটা আধুনিক স্কুল করার লক্ষ্যে এই স্কুলে 15টা ক্লাসরুম থাকবে, এখানে স্মার্ট ক্লাস থাকবে, 4টা ল্যাবরেটরির ব্যবস্থা আছে, প্রিন্সিপালের রুম, ভাইস প্রিন্সিপালের রুম, স্টাফদের বসার আলাদা ব্যবস্থা, এখানে ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা, মিড ডে মিলের ব্যবস্থা, সাইকেলের স্ট্যান্ড থেকে শুরু করে বাউন্ডারি ওয়াল, এখানে লাইট গার্ড থাকার ব্যবস্থা, প্রত্যেকটা ব্যবস্থা এই স্কিমের অধীনে এই দিনের মধ্যে আছে। এবং এই সব মিলিয়ে 7,20,00,000 টাকার এই স্কুলের নির্মাণ হবে, যে স্কুল G+1 মানে 2তলা স্কুল বিল্ডিং নির্মাণ হবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ওনার একটা লক্ষ্য ছিল যে আসামের স্কুলগুলি, সরকারি স্কুলগুলির ইনফ্রাস্ট্রাকচারকে যাতে আমরা উন্নত করতে পারি।
শিলচর টাউন শাখার পুলিশ নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পরিচালিত নজরদারি অভিযানে জমির আহমেদ বরভুইয়া বয়স 30 নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঠিকানা কাছাড় জেলা বরখলা থানার অন্তর্গত বিজয়পুর। পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভিযানের সময় গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে একটি সন্দেহজনক কারখানা তৈরি 7.62 মিলিমিটার 4 রাউন্ড লাইভ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সকল সামগ্রী যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। অভিযানের পেছনে নির্ভরযোগ্য তথ্যসূত্র রয়েছে, যা আগাম অপরাধ বা সন্ত্রাসমূলক কার্যক্রম প্রতিরোধের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে তদন্তের পর প্রয়োজনে মামলা দায়ের এবং অন্যান্য সহযোগীদের শনাক্ত করা হবে। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন। কংগ্রেস দলের একটি প্রতিনিধি দল বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিলকুড়ি গ্রান্টের ধরমখাল এলাকার বাসিন্দা মনোজিৎ মাল এবং কাঁঠাল গ্রান্টের বাসিন্দা রাহুল তাঁতি, যার গত 6 ডিসেম্বর গোয়ায় একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন, তাদের শেষকৃত্যে উপস্থিত হয়। দুজনেই অত্যন্ত দরিদ্র পরিবারের ছিলেন এবং গোয়ায় উক্ত নাইট ক্লাবের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও দলের অন্যান্য নেতৃত্বের পক্ষ থেকে শোকাহত 2 পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গোয়া সরকার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করায় সঞ্জীব রায় কাছাড় জেলার এই 2 নিহত যুবকের পরিবার সহ একই দুর্ঘটনায় নিহত ধেমাজি জেলার দিগন্ত পাঠকের পরিবারের জন্য ও সমপরিমাণ অর্থ 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। এছাড়া কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রত্যেক শোকাহত পরিবারের যোগ্যতা ও প্রয়োজনীয় মানদণ্ড অনুযায়ী একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবিও উত্থাপন করে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজকে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা বরখলা সমষ্টির অন্তর্গত ধরমখাল চা বাগান তথা কাঁঠাল চা বাগানে এসেছি, যেখানে 2টি উদ্যমান যুবক কর্মরত অবস্থায় গোয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওরা মৃত্যুবরণ করেছে। আমরা মর্মাহত। আমরা আজকে 2 পরিবারের সাথে দেখা করেছি এবং আমরা 2টি অন্ত্যেষ্টিক্রিয়াতে আমরা সামিল হয়েছি। আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় গৌরব গগৈ মহাশয়ের পক্ষ থেকে আমরা সমবেদনা জানিয়েছি এখানে, এবং আমরা সরকারের কাছে দাবি করছি, যেভাবে গোয়া সরকার 5 লক্ষ টাকা একটা ক্ষতিপূরণ অনুদান দিয়েছে এই 2 পরিবারকে বাঁচার জন্য, সেই ক্ষতিপূরণ আসামের সরকারের কাছ থেকেও প্রয়োজন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে আসাম সরকারের কাছে দাবি রাখছি যে অন্তত 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ 2 পরিবারকে দেওয়া হয়। সাথে ধেমাজিতে যে দিগন্ত বলে একজন যুবক মারা গেছে, ওনার পরিবারকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়। আমরা এই 3 যুবক যে আসামের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি হয়েছে, ওদের পরিবারকে যাতে স্বাবলম্বী করে তুলতে, এবং সাথে আমরা আরেকটা দাবি করছি যে প্রত্যেক পরিবারের একজনকে ওদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করা, সরকারি চাকরি, যাতে সেই পরিবারগুলো বাঁচতে পারে। তবে আমাদের জোরালো দাবি থাকলো আসাম সরকারের কাছে যে অতি সত্ত্বর যাতে এই 3টা পরিবার 5 লক্ষ টাকা ন্যূনতম অনুদান যাতে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়। হাইলাকান্দি জেলার রাঙ্গাউটি পোস্ট অফিসের অন্তর্গত চ্যাপটি বর্জপুর এলাকার এক যুবক ইকবাল হোসেন বরভুইয়া ফারুক গত 6 ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে
ওই দিন সন্ধ্যা আনুমানিক 7টায় তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো উপায় না পেয়ে নিখোঁজ যুবকের পরিবার মঙ্গলবার হাইলাকান্দি সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। নিখোঁজ হওয়া যুবকের নাম ইকবাল হোসেন বরভুইয়া ফারুক, বয়স 36 বছর, উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, পরনে ছিল লাল শার্ট ও কালো সোয়েটার। যুবকের পিতা সংবাদ মাধ্যমে আবেদন করেছেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি তাকে দেখে থাকেন তাহলে নিকটবর্তী থানায় যোগাযোগ করার জন্য অথবা 60002564 এই ফোন নম্বরে যোগাযোগ করার জন্য। নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। ছেলেটা তো 6 তারিখ অনুমান রাত 7টায় ঘর থেকে বাইর হইয়া টাউন মুখে আইয়া তখন স্টেশন পর্যন্ত আবা মানে আমরা খবর পাইছি। এরপরে হইলে ছেলেটা নিখোঁজ। তখন মানে তার 3টা বাচ্চা আছে, ছোটো ছোটো 3টা বাচ্চা খুব বেশি কান্দাকাটি করে। আর বেটিও আছে, অনু বাবা আছেন, অনু ভাই, তারা বেজান খোঁজাখুঁজি করে আর কি। মনে করেন আমরা ফেসবুকেও পোস্ট করছি, কোনো সন্ধান পাইছি না, লাইভেও পোস্ট করছি, কোনো সন্ধান পাইছি না। না পাইয়া আমরা থানাতে এজাহার দাখিল করছি। এজাহার দাখিল করিয়া এখন আমরা মিডিয়া ডাকি আর কি, মনে করেন মিডিয়ার সামনে আমরা মাতি আর বাইটার সন্ধান যে কোনো মুহূর্তে আমরা মিলাইয়া দিলে জিনিসটা সুবিধা হইব। 2টা বাচ্চার আধার জুটাইব কমসে কম, কারণ 3টা বাচ্চার ভবিষ্যৎ আছে, 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। তখন এটা নিয়ে আমরা বহুত চিন্তিত আছি। ছেলের নাম ফারুক আহমদ বড়বইয়ার, মেইন নাম হইল গিয়া তার ইকবাল হোসেন বড়বইয়া। ওনার পুরনে একটা কালো জ্যাকেট ছিল আর ভিতরে একটা লাল শার্ট ছিল, জিন্স প্যান্ট ছিল পরনে, আর পায়েতে জুতা ছিল, আর একটা মাথাত কালো টকি ছিল। অনুমানিক 7টা হইতে হবে। গায়ের রং কেমন? গায়ের রং তো আমার সেম, আমার মতো আমার মতো। লম্বায় আমার থেকে একটু লম্বা হইবে আর 5 ফুট 4 ইঞ্চি। 4 ফুট 4 ইঞ্চি। আর 6 তারিখ বেরিয়েছে। 6 তারিখ বেরিয়েছেন বিকাল দিকে, সন্ধ্যার পরে 7টার দিকে আসেন। অনেক খোঁজাখুঁজি করছি, কোনো কঠিন কিছু না পাই যাকি আমরা থানার দ্বারস্থ হয়েছি। প্লাস আপনারা মিডিয়ার যত হয়েছে কি আমরা বাড়িটা যে কোনো অবস্থায় 3টা বাচ্চা নিয়ে আসুন, 3টা বাচ্চা নিতে বাস হইয়া আর খারাপ লাগে। শিলচর উন্নয়ন খণ্ডের অধীনে 698 জন হিতাধিকারীদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহ বন্টন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় সহ শিলচরের বিডিও নিখিল অধিকারী সহ অন্যান্যরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর কর্মসূচি গণপ্রদর্শন নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের সমষ্টিভিত্তিক অনুষ্ঠানস্থল ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চূড়ান্ত ঘোষণা করার পর ধলাই সমষ্টি ভিত্তিক অনুষ্ঠান পালংঘাট সিসিজেই হায়ার সেকেন্ডারি স্কুল ময়দানে সম্পন্ন হয়েছে। পালংঘাটে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস মহাশয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শশাঙ্ক চন্দ্র পাল, ধলাই সমজেলার অতিরিক্ত আয়ুক্ত প্রবীণ মাহাতো, রুকি গঙ্গানগরের জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, বিজেপির 3টি ব্লক মণ্ডলের সভাপতি ও সম্পাদক সহ 3টি খণ্ড উন্নয়ন আধিকারিক কার্যালয়ের আধিকারিকগণ। একবারের তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পের লক্ষ্যমাত্রার বিপরীতে অনুমোদিত গণসংখ্যা সন্তোষজনক অগ্রগতি ঘটেছে। ধলাই সমষ্টিতে 2320 জন
হিতাধিকারীর মধ্যে 2294 জনের গৃহ অনুমোদিত হয়েছে। এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন GRS রানা দাস। ধলাই থেকে নর্থ ইস্ট নিউজ প্রতিনিধি প্রীতম কুমার নাথের প্রতিবেদন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু সংবাদ খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।